আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো একটা লোগো বা ইমেজকে কিভাবে ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। প্রথমে আমি আমার ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। তারপরে আমি যে লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই লোগোটা নিয়ে আসছি। এই যে আমি এই লোগোটা নিয়ে আসলাম। লোগোটা আনার পরে এখানে আমার লেয়ার প্যানেলের দরকার, সেই জন্য আমি উইন্ডোতে ক্লিক করব। উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসবো। এখানে লেয়ার প্যানেলটা আসার পরে এখানে যে তালা দেখা যাচ্ছে, এই তালার উপরে ক্লিক করব। তালার উপরে ক্লিক করার পর এটাকে আমি খুলে নিলাম। এই তালাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে আমি চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এখানে যে RGB রেড গ্রিন অ্যান্ড ব্লু আছে, এই ব্লু লেয়ারটাকে আমি কপি করব। কপি করার জন্য এই ব্লু লেয়ারটাকে আমি এই প্লাসের উপরে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমার এটা কপি হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করার জন্য আমি এই যে ধীরে ধীরে এই আইকনটাতে ক্লিক করব, কিবোর্ডের অল্টার চেপে ধরে। কিবোর্ডের অল্টার চেপে ধরে আমি লেয়ারের উপরে ক্লিক করলাম। এই যে আমার এই লোগোটাকে ধীরে ধীরে হয়ে গেছে। এখন এটাকে এই অবস্থায় থাকার পরে আমি এই ব্লু কপি লোগোটাকে ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এই লেয়ারটা আমি ডিলিটের উপরে টেনে এনে ছেড়ে দিব। তাহলে আমার এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখানে আমি কিবোর্ডের এখানে যেহেতু একটা লেয়ার আছে, সেই জন্য আমি কিবোর্ডের অল্টার চেপে ধরে এই যে ক্যামেরার মতো আইকন, এই আইকনের উপরে ক্লিক করব। কিবোর্ডের অল্টার চেপে ধরে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করলাম। এখন আমার সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভকৃত লোগোটাকে আমি পিএনজি মোডে সেভ দিব। এখানে সেভ দেওয়ার জন্য প্রথমে আমি ফাইলে গেলাম। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পরে এখানে এই যে আমি এই ফরম্যাটের উপরে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে জেপিজি, পিএনজি, জিআইএফ এবং এসভিজিতে সেভ দেওয়া যাবে। তো আমি দেব পিএনজিতে সেভ। সেই জন্য আমি পিএনজিটাই রেখে দিলাম, আর বাকিগুলো এরকমই রাখলাম। তারপরে আমি এটাকে সেভ দেওয়ার জন্য এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে আমি এখানে একটা নাম দিব। নাম দিয়ে এটাকে সেভ দিয়ে দিব, টু লোগো। এখন আমার এটা সেভ হয়ে গেছে। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন।